আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুনে বলেছিলেন আমিন। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে শুধুমাত্র তার উম্মতের কথা ভাববে, শুধুমাত্র এই কথা মাথায় রাখবে যে আমার উম্মত কিভাবে জান্নাতে যাবে, কিভাবে আমার উম্মত জান্নাতে যেতে পারবে, কিন্তু সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সেই কথাতেও আমিন বলেছিলেন যে যে ব্যক্তি রমজান মাস পেল এবং নিজের গুনাহ খাতাকে মাফ করে দিতে পারল না সেই ব্যক্তি ধ্বংস। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন। তাহলে এই হাদিস দ্বারাই আমরা অনুধাবন করতে পারবো যে রমজানের কতটুকু ফজিলত রয়েছে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত ইবাদতের উপঢৌকন দিয়েছে, এত গিফট দিয়েছে যে একজন বান্দা যদি এই রমজানকে একটু কাজে লাগিয়ে নিতে পারে সে কিন্তু সাকসেস। আপনি একটু অনুধাবন করুন যে গত বছর রমজান মাসে আমরা অনেক ভাইদের সাথে ওঠা বসা করেছি, একসাথে ইফতারও করেছি, একসাথে গল্প গুজবও করেছি, কিন্তু এই বছর রমজানে তাকে আর খুঁজে পাবেন না। কেন পাবেন না? সে আখিরাতের দিকে পাড়ি দিয়েছে, দুনিয়া গমন করে আখিরাতের দিকে পাড়ি দিয়েছে। এটা আমার আপনার সাথেও তো হতে পারতো। হতে পারে এই রমজান মাস আমি পেলাম, আপনি পেলেন, কিন্তু সামনের